তোমাদেরকে বলি শুভ অক্ষয় তৃতীয়া। এবার বুনোর বাবাকে বললাম যখন মিষ্টির দোকানে যাচ্ছিস, বুনোর জন্য নাকি আজকে একটু মিষ্টির দোকানের দই আনবে, ও ভালোবাসে, দেখবে ওটা দিয়ে ভাত ভালো করে খায় নাকি। তাই বললাম তাহলে ভালো ভালো মিষ্টি নিয়ে আসিস। বলে কিসের জন্য? বললাম কেন, অক্ষয় তৃতীয়া, রূপো গয়না সোনা কিছু তো জন্মে পাবো না, অ্যাটলিস্ট মিষ্টিটাও পাবো না অক্ষয় তৃতীয়ায়। বলো তো, বলে তোর 12 মাসের 13 পার। আমি না নিয়ম বানাইছি, আমি নিয়ম হাঁটাটকি, আমি নিয়ম বানাইছি 12 মাসের 13 পার্বণের। যারা নিয়ম বানাইছে তাদের গিয়ে বল, আমি থরি বানাইছি 12 মাসে 13 পার্বণ। তা আমি কি করবো? 12 মাসে 13 পার্বণ হলে সবাই মানায়, তাই মানাবো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো আজকে নতুন সেট আপ নিয়ে বসে পড়েছি। আমারও বেশ উৎসাহ লাগছে, অনেক দিন পর বেশ ভালোও লাগছে। সস্তায় এত সুন্দর একটা জিনিস, একদম আনএক্সপেক্টেড। আমি একদমই এক্সপেক্ট করিনি যে এত সস্তায় এত সুন্দর একটা ট্রাইপড পাবো। তার মধ্যে আবার লাইটও আছে, কিন্তু লাইটের তো এখন প্রয়োজন নেই, তাই জ্বালাইনি। তোমরা বলো কীরকম লাগছে, যদিও আমি নিজেই দেখছি, দেখো না কীরকম লাগছে। তো যাই হোক, আমার তো ভালোই লাগছে। তো তোমাদের সাথে আলোচনা করি। হ্যাঁ, যেহেতু কদিন আগে শান্তনুর কথা উঠছিল, দুদিন আগে, তো বলি দেখো কালকেই বলছিলাম মানুষের মারা যাওয়ার কোনো ঠিক নেই। 14 জন রাতারাতি চলে গেলেন। এই তো হচ্ছে মানুষের প্রাণের অবস্থা, কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, ভগবান তাদের আত্মার শান্তি কামনা করি। আর সকলকে আরেকবার শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, মানুষের কি আছে, মানুষ তো বদনাম করবেই, কিন্তু মানুষ কিছু ভেবেচিন্তে বদনাম করে না। হ্যাঁ, আমি মানছি যে আমি শান্তনুর সাথে 4-5 বার দেখা করতে বর্ধমানে গেছি, কিন্তু কেন গেছি, কিসের জন্য গেছি? এই যে আমার বান্ধবী তানিয়া বলো, দিয়া বলো, পুকুলি বলো, কোয়েল বলো, আমরা এত পার্টি করতাম নিজেদের বাড়িতে। মানুষ নিজেদের বাড়িতে পার্টি করে, কোনো অকেশনেই পার্টি করে, জন্মদিনে করে, অ্যানিভার্সারিতে করে, কোনো কিছু ভালো হলে করে, কোনো একটা ভালো খবর এলে করে, এরকম নানান রকম করে। আজ যদি ওর বাড়ি না থাকতো, বা ফ্ল্যাটটা না থাকতো, বা ও মা বাবার সাথে থাকতো, তাহলে আমরা কোথায় করতাম? নিশ্চয়ই বাড়িতে করতে পারতাম না। তাহলে আমাদের কোনো নয় রাস্তাঘাটে কোথাও করতে হতো, নাহলে অন্য কারো বাড়ি খুঁজতে হতো, আর নইলে হোটেল, এছাড়া কোনো উপায় নেই। আর যবে থেকে ওইও ট্রেন্ডে হয়েছে, কত মানুষ শুধু পার্টি করতে, অঙ্কিতারা কতবার ওইও বুক করে পার্টি করতে গেছে, সমস্ত ওদের বন্ধুরা, বান্ধবীরা, সবার বয়ফ্রেন্ডরা একসাথে বসে। এমনকি আমি দিয়ার সাথেও কতবার গেছি। কি করবো, দিয়ার বাড়িতে পারমিশন নেই, আমার বাড়িতে সম্ভব না। তারপরে ব্রুনো কাউকে শান্তিতে থাকতে দেয় না, বুঝতে দেয় না, বউ 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 বউ, আবার সবাই ডগি পছন্দ করে না। আমার সন্তান, কিন্তু সবার তো সন্তান হতে পারবে না। তা আমরা কতবার গেছি, কিন্তু তাই নিয়ে মানুষে কিচ্ছুটি বলেনি। কেন বলেনি? কেন ও মহিলা, আমিও মহিলা। মহিলার সাথে মানুষ হোটেলে 50 দিন থাকলেও মানুষ কিচ্ছু বলবে না। কিন্তু আমার প্রশ্নটা ওখানেই, কেন কিছু বলবে না? যদি বলার হয় তাহলে ওটাতেও বলা উচিত। কেন মহিলারা কি মহিলাদের সাথে কিছু করে না? এই দিন তো চলে গেছে পুরনো চিন্তাধারার। আজকাল তো মহিলারা মহিলাদের সাথেও সম্পর্ক করে, মহিলা মহিলাদের সাথেও সব কিছু করে। সব মহিলা করে বলছি না, আমি বলছি করে, করলেই করা যায়। মহিলারা মহিলাদের সাথে বিয়েও করে, বিয়ে করে মানে অনেক কিছু করে, কেমনভাবে করে, যাই হোক করে, তো পুরুষরাও করে। তাহলে সেম সেম এক্সের সন্দেহটা কেন হয় না? করার ইচ্ছে থাকলে তো বান্ধবীর সাথেও অনেক কিছু করা যায় নাকি? কিন্তু মানুষ মহিলাদের নিয়ে কিছু বলবে না। কিন্তু সেই জায়গায় যদি পুরুষ হয়, তাহলে এই মানুষের চক্ষু শুল হয়ে যায়। মানে মানুষ ভাবেটা কি, একটা পুরুষ একটা নারীর মধ্যে শুধু কি ওই সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই? মানে সব জিনিস গিয়ে শুধু শোয়ার মধ্যেই ঢুকে যায়, আর কিচ্ছু চিন্তা ভাবনা করাই যায় না। তো কোনোদিন যেতাম না বর্ধমানে, ও তো এখানকার ছেলে ছিল, ওর তো এখানে ফ্ল্যাট ছিল হলদিরামে ফ্ল্যাট ছিল। আমরা সেখানে গিয়ে পার্টি করতাম, যেরকম তানিয়ার বাড়িতে আমরা পার্টি করতাম। ও কতবার তানিয়ার বাড়িতে এসছে, তানিয়ার বাড়িতে পার্টি হয়েছে, ও কতবার তানিয়াকে ইনভাইট করেছে। আমরা সবাই ওর বাড়িতে, হলদিরামের ভেতরে স্পেস টাউন বলে বিশাল একটা দামি
ফ্ল্যাটের কলোনি টাইপের থাকে না, দামি ফ্ল্যাট, ওই চেকিং ফেকিং করে ভেতরে ঢোকায়, কোটি কোটি টাকা দাম, ওরকম ফ্ল্যাট ছিল। তো হঠাৎ করে ওর বিজনেসটা বর্ধমানে ট্রান্সফার হয়ে যাওয়ায় ওকে বর্ধমানে চলে যেতে হয়। ওদের বর্ধমানে বিজনেস ছিল, কিন্তু ও বেশিরভাগ টাইমটা এখানেই থাকতো। ওদের জন্মকর্ম সব এখানে মুচিবাজারে, আর ও ফ্ল্যাটটা কিনেছিল হলদিরামে। তো আমরা সেখানেই যেতাম, ও আসতো, মনীষ গেছে, বুনোর বাবা গেছে, আমরা সবাই হলদিরামে গেছি, আমরা সেখানেই পার্টি করতাম। কই তখন তো কোনো দিন আমাদের প্রয়োজন পড়েনি কোনো আলাদা জায়গায় গিয়ে পার্টি করার। কেন তখন একটা ঘর ছিল, একটা মাথার উপরে ছাদ ছিল, কিন্তু হঠাৎ করে বর্ধমানে চলে যাওয়ায় এবার তখন তো আর বর্ধমানে তোর ফ্ল্যাট কেনা নেই, বর্ধমানে একটা বাড়ি আছে, সেখানে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, তো সেখানে তো যাব না নিশ্চয়ই, যতই বন্ধু হোক ফ্যামিলি মেম্বার্সের সামনে তো আর খাওয়া দাওয়া পার্টি, মনের কথা এসব বলা যায় না। যেরকম আমার বান্ধবীর বাড়িতে, সেখানে যদি ওর মা বাবা থাকতো তাহলে তো আর পার্টি করার মা বাবার সামনে হয় না, সবাই সব কিছু এক এক জায়গায় হয় না সেরকম। তো কী করবে, বেচারার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। আমি জানি যে যখন কারো মন ভেঙে যায়, যখন কারো ব্রেকআপ হয়ে যায়, আর সেটা যদি অনেক পুরনো দিনের সম্পর্ক থাকে, তাহলে তার পরিস্থিতি কি হয়, তার না বাঁচতে ইচ্ছে করে, না তার অন্য কিছু করার ক্ষমতা থাকে পরিবারের কথা ভেবে। মানে তার এমন অবস্থা হয়ে যায় যে সে পাগল হয়ে যায়। এই যে আমার সাথে যেটা মনীষের সাথে সম্পর্ক ভাঙার পর হয়েছিল, বিশ্বাস করো সেই সময় যদি আমার বন্ধু বান্ধবীরা আমাকে সাপোর্ট না করতো, আমি কি করতাম আমি জানি না। আমি পাগল হয়ে যেতাম, আমি দুনিয়া ছেড়ে চলে যেতাম, আমি মানে কি অবস্থা হয়েছিল আমার আমি জানি। তখন যদি আমার বন্ধুরা আমার পাশে না থাকতো, আমি জানি না আমি কি করে করে ফেলতাম। তো এই মুহূর্তগুলো বন্ধুদের পাশে পাওয়া এতটা জরুরি, এতটা জরুরি। আর আমি আমার অনেক প্রবলেমে আমার বান্ধবীদের আমি পাশে পেয়েছি, তার জন্য ওদেরকে সবসময় আমি ধন্যবাদ জানাই। সম্পর্ক নেই এখন হয়তো, সেই না রাখারও পেছনে হয়তো কিছু কারণ আছে, কিন্তু তাই বলে এই না যে আমি ওদের ভালোবাসি না। আমি ওদের সব সময় মিস করি, আমি আমার সকল বন্ধু বান্ধবীদের মিস করি, যারা ভালো, যারা জীবনে আমার সাথে ভালো কিছু করেছে। ভালো মানুষকে তো মিস করতেই হবে। তোমরা করো না, ধরো তোমাদের পাড়া প্রতিবেশীরা তোমাদের সাথে কোনো ভালো কিছু করেছে, তোমাদের কোনো উপকার করেছে, তাকে কি কেউ ভুলতে পারে? একটা মানুষের যদি কেউ উপকার করে তাকে কেউ কোনোদিনও ভুলতে পারে না। বরঞ্চ সে যদি সত্যি মানুষ হয়, তার মধ্যে যদি মানবিকতা থাকে, সে চেষ্টা করে যে আমিও যদি দরকার পড়ে তার পাশে কখনো দাঁড়ানোর, অবশ্যই দাঁড়াবো। আমিও আমার 100% দিয়ে, পয়সা দিয়ে হয়তো পারবো না, কিন্তু যদি মেন্টালি ভাবে পারি তাকে সাপোর্ট দিতে। তো সেরকম। তো এমনকি ও এটাও বলতো যে আমি তো থাকবো না, তুই একা একা রাত্রিবেলা ভয় পাবি, আমি তো আসবো 2-3 ঘন্টা, চলে যাবো। যেরকম হলদিরামে আড্ডা মারতাম, খাওয়া খাই, সেই ব্যাপারটা কতক্ষণে, 2-3 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা, ওটা পাশাপাশি ছিল বলে আরেকটু বেশি টাইম, 3-4 ঘন্টা চলে যাবো, তুই পারলে কাউকে নিয়ে আয়। কিন্তু আমি ওকে বলতেও চাইতাম না যে আমার এখন কারোর সাথে সম্পর্ক নেই, আমি এখন তানিয়া বা কোনো বান্ধবীদের সাথে মিশি না। কিন্তু ভূতনাথ বাবার দিব্যও সবসময় বলতো তোর কোনো বান্ধবীকে সঙ্গে নিয়ে আয়, একসাথে খাবি দাবি থাকবি, আমি তো চলে যাবো কিছুক্ষণ পর। কিন্তু আমি নিয়ে যেতাম না। কেন? আমার তো তখন কারোর সাথে সম্পর্ক রাখছিলাম না, হঠাৎ করে আবার নতুন করে করবো, ওর জন্য আমি কাউকে নিয়ে যেতে পারতাম না। কিন্তু ওর ওর এত আমার উপরে, মানে এত আছে, মানে কি বলে ওটাকে, প্রতিদান আর কি, প্রতিদান বলে। মানে এক এক সময় এমন খারাপ খারাপ টাইমে আমার হেল্প করেছে, পয়সা দিয়ে, যেভাবেই হোক হেল্প করেছে। ও প্রচুর বন্ধুদের এরকম হেল্প করেছে দুহাতে। দেখো, যার প্রচুর পয়সা আছে, সমুদ্র থেকে 1-2 বালতি জল তুলে নিলে সমুদ্রের কিচ্ছু যায় আসে না। যার প্রচুর প্রচুর পয়সা আছে সে হেল্প করতেই পারে। মানুষ কি বন্ধুদের হেল্প করে না? আমিও আমার জীবনে অন্যরকমভাবে, হয়তো টাকা দিয়ে না, কত রকমভাবে হেল্প করেছি। হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার জামা কাপড় দিয়ে দিয়েছি, হাজার হাজার টাকার বাসনপত্র বন্ধুদের দিয়ে দিয়েছি, কত রকমভাবে হেল্প করেছি। বন্ধুরা বন্ধুদের তো হেল্প করে, তো অনেকবার আমার হেল্প করেছে। তো সেই প্রতিদান তো আমাকে দিতে হতো। যে ওর মন খারাপ, ওর সম্পর্ক ভেঙে গেছে, ও কান্নাকাটি করছে কিন্তু কাউকে বলতে পারছে না। কেন? ওর তো যেগুলো পাড়ার বন্ধু সেগুলোও তো এখানে, ও তো মুচিবাজারের ছেলে, ও তো পাড়ার বন্ধু এখানেই রয়েছে। ওখানে তো কিচ্ছু নেই, ওখানে ও বস, ওর তলায় যে ওর কালিগ, ওর কর্মচারী, ওর কালিগরাও রয়েছে। তো ওই সব কথা কি কালিগের সাথে শেয়ার করবে বস হয়ে? তা তো সম্ভব না। আর এখন বন্ধু বান্ধবীদের আড্ডা দেওয়ার জন্য নতুন করে আবার ওখানে একটা ফ্ল্যাট কিনবে, সেটাও সম্ভব না। তাই আমি
আমাকে যখনই ডেকেছে, বন্ধু বান্ধবী নিয়ে যেতে বলেছে সবাইকে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি, আমি একা গেছি। কিন্তু মানুষ সেটা খারাপ নজরে দেখেছে। মানুষ ভাবে একটা পুরুষ একটা নারী এক জায়গায় এলো মানেই সব কিছু হয়ে গেল। ভাই সব কিছু হয়ে গেলে কেন হোটেলের রুম লাগে কেন? সব কিছু হতে হলে আজকাল তো পার্কেও অনেক কিছু হয়ে যায়, অ্যাটলিস্ট হাফ তো হয়েই যায়, তাই না? আবার আজকাল হাফ না, আজকাল তো ইউটিউবে ভিডিও দেখছি পুরো হয়ে যাচ্ছে কিছু কিছু পার্কে। শাড়িটা নিয়ে, চাদরটা নিয়ে, ছাতার তলায় প্রায় পুরোপুরি সবই হয়ে যাচ্ছে। 2 মিনিটের খেল যাদের তাদের সব হয়ে যাচ্ছে। তা মানুষ চাইলে তো পার্কে মাঠেও অনেক কিছু করে নিতে পারে, তার জন্য হাজার হাজার টাকা খরচ করে হোটেলে যাওয়া অত দূরে যাওয়ার দরকার কি? আসলে সবই মেন্টালিটির ব্যাপার। তুমি যদি খারাপ কিছু করতে চাও তাহলে তুমি ওই পার্কের মধ্যেও অনেক কিছু করে কাজ সাবার করে দেবে। আর তুমি যদি তোমার মনে যদি খারাপ কিছু না থাকে তাহলে তুমি রুমে একটা রুমের মধ্যে থেকেও কিছু করবে না। এটাই হচ্ছে আসল কথা। যেরকম আমি আর বুনোর বাবা বছরের পর বছর একসাথে কাটিয়ে দিলাম, কিন্তু হাতে গুনে বলা যাবে যে বুনোর বাবার সাথে আমার কি হয়েছে আর কতবার হয়েছে আর কি হয়নি। বুনোর বাবা সারা জীবন নিচে শোয়, আমি সারা জীবন উপরে শুই। তো এটাই হচ্ছে ব্যাপার। দুটো মানুষ একটা রুমের মধ্যে থাকলো বলেই খালি সেই সেই সেই, কিছু মানুষ থাকতেই পারে, ব্যতিক্রম থাকতেই পারে, যারা শুধু সেই সেই সেই, কিন্তু সবাই না তার মানে সেটা। তো কি আর বলবো, আমি তো আমার কথা বলতে পারি, বিশ্বাস করা না করা মানুষের ব্যাপার। কিন্তু আমি বললাম, এগুলো আমার মনে ছিল যে মানুষ এরকম কেন, মানুষের চিন্তাধারা এরকম কেন। দুটো নারী একসাথে হোটেলে থাকলে মানুষের কোনো প্রবলেম নেই। হালাকি নারীরাও আজকালকার যুগে সবই করতে পারে চাইলে, কিন্তু একটা পুরুষের সাথে যদি 2-3 ঘন্টাও থাকে তাহলেই অনেক কিছু হয়ে গেল। তো আমি শুধু চাইতাম যে ওকে ওই জায়গা থেকে বার করার। ও যে এত দুঃখ পেয়েছে, ওনা কিছু করে বসে, যে 2-3 ঘন্টা থাকতো, খাওয়া দাওয়া করতো, কিন্তু একটা সেকেন্ডের জন্য ওর মুখ বন্ধ হতো না, একটা সেকেন্ডের জন্য না। খালি বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, ওর সেই কথা, সমস্ত পুরনো কথা। ওরও একটা পাঞ্জাবি যাকে ভালোবাসতো, সমস্ত কথা আমি তো বুঝতে পারতাম ওর কী অবস্থা চলছে ভেতরে, কী ঝড় চলছে। কিন্তু আমি আস্তে আস্তে সরে এলাম কেন? আর কিছুটা সেই জন্মদিনেও কিছুটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে পরে আমি বুঝতে পারছিলাম, যেহেতু ওর রিলেশনটা ভেঙে গেছে, তো একটা সাপোর্টের দরকার। তো আস্তে আস্তে না ওর আমার প্রতি একটা ফিলিংস আসছিল, আস্তে আস্তে আসছিল। আগে কিন্তু আসেনি, অনেক আগে তখন বন্ধুত্বই ছিল, কিন্তু যেহেতু সম্পর্কটা ভেঙে গেছে, এটা হয়, কিন্তু এটা কিন্তু হয়। তোমরা দেখবে, সিনেমা দেখেই জানো বা অন্য কিছু জানো, এরকম কিন্তু হয়। তাই হয়তো ওর আমার প্রতি আস্তে আস্তে ফিলিংস জন্মাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। তাই ভাবছিলাম যে না, এটা তো সম্ভব না, তাহলে আস্তে আস্তে রিটার্ন ব্যাক করাটাই বেটার। তারপরে তো আমার জন্মদিনে এলো, একটা আই লাভ ইউ টেডি বিয়ার নিয়ে আসলো, সেটা দেখে রাজীব গেল খোঁচে। তারপরে রাজীব কিছু করেছে কিনা, ওরা ফোন নাম্বার নেওয়া নিয়ে করেছে কিনা। তারপর যাই হোক আমি ফোন নাম্বার ব্লক করে, দেখো কাক এসে আমাকে ডেকেই যাচ্ছে, দেখেছো? কাক কাক এসে আমাকে ডেকেই যাচ্ছে। তারপর আমি ব্লক করে ডিলেট করে দিলাম, এগুলো করলাম আমি। ঠিক আছে, যাই কাককে খেতে দিই, আবার পরে কোনো ঘটনা নিয়ে বলবো তোমাদের।